নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক কিচেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি শেয়ার করব। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আমি কি শেয়ার করতে চলেছি। আজ আমি বানাচ্ছি খুবই সহজ ও সুস্বাদু ফুলকপি পাতুরি। ভাপা স্টাইলে তৈরি এই রেসিপি ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। দেখুন, এখানে আমি একটি ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার আমি কি মশলা এতে দেব সেটা দেখাচ্ছি। পোস্ত নিয়ে নিলাম মিক্সির জারে, কালো সর্ষে পুরোটা দেব না, যতটা লাগবে দিলাম, আর এর সঙ্গে মেশাবো কাঁচা লঙ্কা। এই পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আরও একটা জিনিস আপনারা মেশাতে পারেন, তাহলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। সেটা হচ্ছে কিছুটা নারকেল কোড়া একসঙ্গে দিয়ে আপনারা একসাথে পেস্ট করে নেবেন। ফুলকপি, মটরশুঁটি এবং কাঁচা লঙ্কার ঝাল মশলায় এই পাতুরি দারুণ স্বাদের হয়। এবার আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। ফুলকপিগুলো জল থেকে তুলে জল ঝরতে দিয়েছিলাম, নিয়ে নিলাম একটি পাত্রে। আর খানিকটা মটরশুঁটি নিয়ে নিলাম। এখানে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এর সঙ্গে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। যারা নিরামিষ পাতুরি পছন্দ করেন তারা অবশ্যই বাড়িতে একবার এই ফুলকপি মটরশুঁটির পাতুরি ট্রাই করে দেখবেন। এখানে আমি মিক্সির জারটা ধুয়ে কিছুটা জলও দিয়ে দিলাম। এবার 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এবার সবকিছু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মাখা হয়ে গেল। এবার আমি পরবর্তী স্টেপে চলে গেলাম। আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিলাম খুবই সামান্য, যেহেতু সবজিটা মাখার সময় তেল দিয়েছিলাম। এখানে সামান্য 1 চামচ তেল দিলাম। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার মেখে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করব হালকাভাবে। এটা কিন্তু কোনোভাবেই ভাজা যাবে না, যেহেতু সর্ষে বাটা আছে। সর্ষে দিয়ে বেশিক্ষণ ভাজা চলে না, তেতো হয়ে যেতে পারে। সেই কারণে একটু নাড়াচাড়া করব, দিয়ে সবজি সেদ্ধ হওয়ার মতন জল দিয়ে দেব। এখানে আর কিছু দেবার নেই। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে।
ভালো লাগলে আপনারা বাড়িতেও ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আরেকবার ওপর নিচ করে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি যে বাটিটাতে সবজিটা মেখে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে খানিকটা জল দিয়ে দিলাম। জলটা ভালো করে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে সেদ্ধ হবার জন্য একটি ঢাকনা চাপা দিয়ে দেবো। পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলে দেখছি সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর মিশে গেছে মশলার সাথে, আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কি বলবো বন্ধুরা, আপনারা বাড়িতে ট্রাই করলে বুঝতে পারবেন। এখন আমি নিরামিষ পাতুরি যেহেতু আমি একটু চিনি এর মধ্যে দেব আর কুচো করে রাখা ধনেপাতা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। আমার রেসিপি একদম কমপ্লিট। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আজ তাহলে এখানেই, ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে।